আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম। এখন ঘুম থেকে উঠছি আমি। বাচ্চারা নাস্তা খেয়ে ফেলছে, আজকে স্কুল বন্ধ। এখন আমি চা খাবো। চলেন সামনের প্রকৃতি পরিবেশটা দেখে আসি। তো আমার মেয়ের এতক্ষণ পড়ালেখা করছে। আমাদের বাড়িতে কেউ নাই, ওই যে পাশে আমার চাচা শ্বশুররা থাকে, ওরা শহরে থাকে। ওই পাশে একটা ভাবি থাকে, মানে চাস্তো ভাবি আর কি। চাস্তো না, জ্যাঠাতো বলে মনে হয়। ওরা অসুস্থ, শহরে থাকে মেয়ের বাসায়। মানুষের হাঁটা চলায় নাই তো অত, এই জন্য এখানে অনেক গাছপালা উঠে গেছে। আর উঠছে যে তাও ভালো হয়েছে, প্রাকৃতিক পরিবেশ, ঠান্ডা ঠান্ডা লাগে। এটা বেলি ফুল গাছ, এই তো কলি আসতেছে। এটা আমাদের ঘর। এখানে আমাদের আরেকটা রুম আছে। এখানে বিছনার চাদর এখনো বিছানো হয়নি। এটাতে আমার শাশুড়ি থাকে। এটা আমার শাশুড়ির রুম। এখানে চাদর তুলে ধুয়ে দেওয়া হয়েছে, নামাজ পড়ে এখানে। এটার পাশে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িংও বলতে পারেন, ডাইনিংও বলতে পারেন। এখানে মেহমান আসলে এখানে আমরা আপ্যায়ন করি। এই তো চায়ের পানি নিয়ে নিছি। বিসমিল্লাহ। তো চা বানিয়ে নিচ্ছি আমি। তো চাটা বানাই নিতেছি।
দেখেন চাটা কিরকম কালো হইতেছে। এটা আমাদের পুকুরের পানির চা, এটা এরকম কালো হয়। সরি, বৃষ্টির পানি হইলে চাটা সুন্দর হয়। এখানে চায়ের পানিটা কালো হয়, কলের পানি দিয়ে বানাইলেও কালো হয়, পুকুরের পানি দিয়ে বানাইলে অত সুন্দর হয় না, কিন্তু বৃষ্টির পানি দিয়ে চা বানাইলে খুব সুন্দর হয়। আর আমরা যখন ঢাকা শহরে ছিলাম তখন তো আমরা ওয়াশার পানি ব্যবহার করতাম, এত ঝামেলা করতে হয়। এই তো সকালে নাস্তা সিঙ্গারা খাবো, এই তো চা। আসেন খাই। এখন এটা খেয়ে নাস্তা খেয়ে নিই। বিসমিল্লাহ। একটু ঝাল, একটু মিষ্টি। কে কে পছন্দ করেন এভাবে? আমার ঝাল নাস্তা আর চা একসাথে খেতে ভালো লাগে। সিঙ্গারাটা দেখাও। খুব মজা। এখন ভিতরে বাদাম দেওয়া আছে। এই তো দেখেন সকালে ঘুম থেকে উঠে আসছে, আমি অনেক কাপড় চোপড় ধুইছি। আজকে সকালে ঘুম থেকে উঠে কাপড় চোপড় ধুইছি, 1টা বেজে গেছে। সমস্যা নাই, এত টেনশন নাই। রান্না করা আছে, কালকে মুরগির মাংস রান্না করছে আলু দিয়ে, সেটা রয়ে গেছে অনেকখানি তরকারি। আবার আমার মেয়ের আজকে স্কুলে যায় নাই। রোদ উঠছে অনেক। যারা শহরে থাকেন তারা গ্রামকে অনেক মিস করেন, আর যারা প্রবাসে থাকেন তারাও অনেক মিস করেন গ্রামকে। এটার পাশেই হয়েছে আমাদের বিল, এই বাড়িটার পাশেই আমাদের ওই যে বিল। এখানে অনেক বাতাস আসে। এই দরজাটা খোলা রাখলে, আমাদের দরজাটা খোলা রাখলে এখান থেকে প্রচুর বাতাস ঢুকে। আমি মুরগি পালতাম এখান দিয়ে, অনেক মুরগি পালতাম, এখানে অনেক মুরগি ছিল আমার। মুরগিগুলি সব মেরে ফেলছে। আমার বোনের বাচ্চা হয়েছে, আমি ওইখানে গেছি, তখন আমার মুরগিগুলিকে কিসে যেন মেরে ফেলছে, ঘরের ভিতর ঢুকে সবগুলি মুরগি মেরে ফেলছে। প্রায় 15-20টা মুরগিকে মেরে ফেলছে। চলেন রান্নাঘরে গিয়ে দেখি কি অবস্থা। আজকে এখন রান্না বান্নার কোনো ঝামেলা নাই। ওই তো ভাত বসাই দিছি, আর এটাতে তরকারি গরম দিয়ে দিছি। তো ভাত বসাই দিছি, সরি, এই তো রয়ে গেছে, অনেক তরকারি রয়ে গেছে। এটার সাথে আমি আরেকটা জিনিস রান্না করছি, চলেন দেখাই। বেশি না, অল্প করে রান্না করছি। শুটকি দিয়ে, ছুরি শুটকি দিয়ে, আলু দিয়ে। ওই তো ছুরি শুটকি দেখা যাচ্ছে। ছুরি শুটকি দিয়ে ছোট ছোট দেশি আলু রান্না করছি। ওই যে লাল আলুগুলি আছে যে, ওগুলি রান্না করছি ছুরি শুটকি দিয়ে। এটা খুব মজা হয় খেতে। এই তো দুপুরে তো দেখলেন কালকের মাংস ছিল মুরগির, আবার রান্না করছি
শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, ছুরি শুটকি দিয়ে। এটা দুপুরে খাইছি। এখন রাত্রে এই যে আলু কুচি করে নিছি, এই আলু দিয়ে আমি এই ডিমগুলি দিয়ে রান্না করব। অনেক মজা হয়। ঘরে যদি সবজি না থাকে, মাছ মাংস না থাকে, আপনারা এইভাবে করে রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়। আচ্ছা, সাথে আমি পাটের শাক ভাজি করব। এই তো ভিজা দিয়ে রাখছি, এটা ধুবো। রাত্রের খাবার তো, পাটের শাক ভাজি করব আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব রাত্রের জন্য। দেখেন থালা বাসন এখনো পড়ে আছে, ধুই নেই, ধুয়ে ফেলবো। রান্না বান্না করে ধুয়ে ফেলবো। জামা এখানে শাকগুলোকে ধুয়ে নিচ্ছে, শাকটাকে ধুয়ে ফেলবে এখন। আজান দিচ্ছে। শাকটাকে ভালো করে ধুয়ে নিই। শাকটাকে ধোয়ার পরে ফিরে আসছি আবার। আমি লেখাপড়া করতেছিলাম, তো চলুন দেখে আসি যে আম্মা এখন কি করতেছে। আম্মা এখানে আলু ধুয়ে নিচ্ছে। আলু এগুলি আমি আগে ধুয়ে নিয়েছিলাম একবার কাটার আগে, এখন আবার ধুচ্ছি। দেখেন কুচি করে নিছি। ঘরে মাছ মাংস যদি না থাকে এভাবে করে খেতে পারবেন আপনারা, খুব মজা হয়। এটা আম্মু এখানে পেঁয়াজটাকে কুচি কুচি করে নিচ্ছে। এতো আম্মু পেঁয়াজ কাটা শেষ। এই যে দেখেন আমাদের জমিনের কাঁচা মরিচ, এগুলো আমার দাদু তুলে আনছে। এগুলি আমাদের জমিনের, অনেক সুন্দর। এগুলি আমাদের ঘরে খাওয়ানোর জন্য লাগানো হয় আর কি, অত বড় না, অল্প অল্প কিছু লাগাই, এগুলো আমরা ঘরে খাই। মাশাআল্লাহ কত সুন্দর মরিচগুলো, আর কতগুলা। আর এগুলো অনেক ঝাল হয়, এগুলো অনেক ঝাল হয়। আলু দিয়ে ডিম রান্না করার জন্য পাতিলা ধুয়ে নিচ্ছে। আমার পাতিলাটাকে চুলায় বসিয়ে দিবে। বিসমিল্লাহ। এই তো চুলাটা ধরাই দিচ্ছি, বিসমিল্লাহ। পাতিলাটাকে আম্মু ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করবে। পাতিলাটা গরম হয়ে নিক, তখন আপনার সাথে ফিরে আসছি। আমার আম্মু পাতিলাটাতে তেল দিয়ে দিছে। কোন তেলগুলো গরম হওয়ার পর আম্মু করে পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজ দিব না, আমি ডিম ভাজবো। হ্যাঁ, এগুলো তাকে ডিম ভাজবে। বিসমিল্লাহ। এইভাবে আমি ডিমগুলিকে ভেজে নিব। আম্মু প্রথম ডিম অলরেডি দিয়ে দিছে। তো ডিমগুলি ভেজে নিই, ডিম ভেজে আবার ফিরে আসতেছি। এভাবে করে আম্মু বাকি 3টে ডিমও ভেজে ফেলবে। এখানে আম্মু ডিম ভাজতেছে, আম্মু ডিম ভাজুক। ততক্ষণ আমরা দেখে আসি যে আমার আপু কি করতেছে। চলেন দেখে আসি। এই যে এখানে আমার আপু লেখাপড়া করতেছে। আসসালামু আলাইকুম।
পড়তেছি রসায়ন। আপনারা সবাই দোয়া করবেন যেন এসএসসি পরীক্ষায় ভালো করি। আমার কাছে যাওয়া যাক, কাছে ফিরে যাই। এই তো আম্মু এখানে আগে 3টা ডিম ভেজে নিছে, 4 নম্বর এটা ভাজতেছে। দেখো তো এটাও ভাজা হয়নি, পর আপনার সাথে দেখা হচ্ছে। এই তো ওই ডিম ভাজছি, যে ওইটার ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। তো যে তেল দিয়ে ডিম ভাজছিল ওইটার ভিতরে আমার আরো তেল ঢেলে দিছে। এতে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে নি, লাল হওয়ার পর আপনার সাথে ফিরে আসছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব এখানে। বেশি না, অল্প দিব। এভাবে সবাই করে খেয়ে দেখবেন। এই তো এখানে আমি একটু করে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিব। এই তো মরিচের গুঁড়া দিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিব। একটু পানি দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিলাম। এগুলো কষানোর পরে ফিরে আসছি। এই তো এখন আমি ওদিকে ডিমের আলুটা দিয়ে দিছি, আর এখানে আমি শাকটাকে সিদ্ধ দিব। আগে সিদ্ধ দিয়ে তারপরে আমি কি ভাজি করব। এটা পাটের শাক। আমি ঝোল রান্না করলে খেতে পারি না, কিরকম যেন লাগে, এই জন্য এটা আমি সিদ্ধ দিয়ে দিব। আগে সিদ্ধ দিয়ে তারপর ভাজি করব। এখন এখানে কতগুলো শাক লাগতেছে, 10 মিনিট পর এগুলো শুকায় অল্প একটু করে হয়ে যাবে, তাই না আম্মু? চুলায় দিলেই শুকিয়ে যাবে। ওগুলো নিচে পড়ে গেছে, ওগুলো ধুয়ে নিচ্ছি। এখানে একটু লবণ দিয়ে সিদ্ধ দিব আমি। দেখো একটু করে লবণ দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিই। আগে সিদ্ধ দিব, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে আমি এটাকে তেলে দিব। আমি এটা রান্না করে, অনেকে রান্না করে ডাল দিয়ে, আমি ওইটা খেতে পারি না। দিচ্ছি দেখে এটাকে আমি এখন সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ হোক। এটা কি হয়েছে এটা দেখি, আলুটা দেখি। আলুটা কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে এখন পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিবে, তাই না আম্মু? না, এখানে আমি ডিম দিয়ে দিব। এখন পানি দিব, নাই তো ডিম ঝোল হবে না তো। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিবে। ভেজে রাখা ডিমগুলি দিব। দেখো এটা তো ঝোলও থাকবে না, অত মাখা মাখাও হবে না। এটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখে তো অসাধারণ মজা হয়।
মাছ মাংস না থাকলে সমস্যা নাই, এটা দিয়ে খেতে পারবেন। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামাই নিব। এই ঢাকনার মধ্যেই নামাচ্ছি। এটাকে আমি এখন ধুবো, ফ্রাই করে এটাকে ধুয়ে তারপরে কি শাকটা এটার মধ্যে দিয়ে দিব। আম্মু ঢাকনা খুলে দেখে নিল তরকারিটা, এটা একটু জল শুকাবো। হ্যাঁ, এটা আর একটু জল শুকাবে। আর ওখানে আম্মু পাতিলাটা ধুয়ে বসিয়ে দিয়েছে। এটা আমি একটু নামানোর আগে মশলার গুঁড়ি দিয়ে নিচ্ছি। এখানে বেশি দিব না, অল্পই দিব। এখন আম্মু এখানে ঢাকনা দিয়ে ঝোলগুলোকে হালকা শুকায় ফেলবে। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিল। এটা আম্মু এখানে শাকের জন্য পেঁয়াজ মরিচ কেটে নিল। এটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন এখানে আমি তেল দিয়ে দিব, শাকটা ভাজি করব। বিসমিল্লাহ। একটু বেশি তেল দিব, তেল বেশি দিলে শাকে খুব মজা হয়। কম তেল দিলে শাকের মজা নাই। শাক ভাজিতে তেল বেশি দিলে শাকটা খেতে ভালো লাগে, কিন্তু কম তেল দিলে ওইটা শুকনো শুকনো, ওইটা খেতে মজা নেই। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব রসুন পেঁয়াজ। বিসমিল্লাহ। পেঁয়াজ রসুন মরিচ একসাথে দিয়ে দিব। ভাই থেকে বাতাস আসতেছে সুন্দর, হালকা হালকা, তাই না আম্মু? হ্যাঁ, আমাদের এখান দিয়ে জানালাটা খোলা তো, এই হালকা হালকা করে বাতাস আসতেছে। এটা আমি বেশি লাল করব না, হালকা লাল করব, তারপর আমি শাক ছেড়ে দিব। তো ফিরে আসছি হালকা লাল হওয়ার পরে। এই তো আমি এখন হালকা লাল হয়েছে, পুরো বেশি লাল করিনি। এখন আমি শাকটাকে দিয়ে দিব। শাকের সাথে পেঁয়াজ আর রসুনটা ভাজা হবে। এটা এখন তেল দিচ্ছি, এটা আরো শুকায়, অল্প একটু হয়ে যাবে। এটা যতটুকু দেখতেছেন এখন আরো শুকায় যাবে, তেল দেওয়ার পরে আরো শুকায় যাবে। এটা এটা এখানে তরকারিটা দেখে নিচ্ছে। তরকারি এটা অনেক সুন্দর পারফিউম বেরোইছে, গ্রান বেরোইছে, অনেক সুন্দর গ্রান বেরোইছে। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এটা হয়ে গেছে, আমি এটা জাল অফ করে দিব। শাকটাকে একটু ভাজা ভাজা করে নিই, পরে ফিরে আসতেছি আপনাদের সাথে। আমার আম্মু তরকারি রান্না শেষ, প্রায় পুরো রান্নাঘর গুছানো শেষ। থালা বাসন ধোয়া শেষ করে ফেলছি, রান্নাঘর গুছানো শেষ। এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আম্মু রান্নাঘর ঝাড়ু দিতে দিতে চলুন তরকারি ফাইনাল দেখি। এটা হলো যে শাক, শাকের ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। এটা হলো যে ডিম আর আলু, দেখুন এটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে দেখতে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। দিয়ে আলু দিয়ে, এটা এই যে দেখেন ছোট আলু, লাল ছোট আলু, এটা দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করা হয়েছে। এটা অনেক স্বাদ হয়, এটা অনেক মজা হয়। ছুরি শুটকি দিয়ে, ছোট আলু দিয়ে, লাল দেশি আলু। এই তো আমি ভাত দিয়ে নিলাম শাক দিয়ে। যে শাক ভাজি যেটা আপনারা দেখছেন ওইটা আগে সিদ্ধ করে নিলে এটা গলে না, নয়তো গলে যায়। পাটের শাক ভাজি করতে গেলে গলে যায়।
আসেন খেয়ে দেখি। আমার কাছে এরকম শাক ভালো লাগে, গলে যায় যে সেটা আমার ভালো লাগে না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, শাকটা খুব ভালো হয়েছে। আমাদের এখানে বৃষ্টি পড়তেছে, তাই সাউন্ডটা একটু খারাপ আসতে পারে। আমাদের এখানে আকাশে রাখতেছে অনেক, কারেন্ট চলে যেতে পারে। পানি দেবো তো। এই তো বলছি না আপনাদেরকে, বিদ্যুৎ চলে যাবে। এখানে কারেন্ট চলে গেছে। এখন লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে খেতে। এখানে একটু বৃষ্টি হইতে পারে না, এরকম বৃষ্টিও না। আলহামদুলিল্লাহ, যে মজা হয়েছে মাশাআল্লাহ। সবাই করে খেয়ে দেখবেন রেসিপিটা। আলহামদুলিল্লাহ। মাছ মাংস এটার কাছে ফেল। তো আমার আব্বু, বৃষ্টি হচ্ছে এর জন্য রাত্রের দিকে আমাদের জন্য আপন বাড়ির বিরিয়ানি নিয়ে আসলো। গরম গরম, একদম গরম গরম। দেখুন, আপনি একটু দেখাও। দাঁড়াও, ধীরে দেখাই। এই তো দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। দাঁড়ান, আমি আপনাদেরকে খেয়ে দেখাই। এই যে দেখেন, বিরিয়ানিতে দিছে ডিম আর 2 টুকরা মাংস, আর এগুলো হলো গিয়ে বিরিয়ানি আর কি। বাবা কত করে নিছে? 140 টাকা করে নিছে। আমাদের এখানে সস্তায় বিরিয়ানি। তো এই যে আমার আব্বু বিরিয়ানির সাথে মজও নিয়ে আসছে। গ্লাসে ঢেলে নিচ্ছি, বিরিয়ানির সাথে খাবো আমরা। তেমন ঠান্ডাটা মজো, কারেন্ট ছিল না, বৃষ্টি পড়ছে যায়। এই তো বিরিয়ানি নিয়ে আসছে। এখন রাত্রে বৃষ্টি পড়ছে, বলতেছে যে বিরিয়ানি নিয়ে আসবে নাকি। এটা আমাদের এখানে আপন বাড়ি বলে, এখান থেকে নিয়ে আসছি বিরিয়ানি। দেখেন রাত্রে কয়টা বাজে, 1:30। আমরা একবার ভাত খেয়ে ফেলছি। আসেন খেয়ে দেখাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। গ্রেভি দিছে, একটু গ্রেভিটা দাও তো।
চামচ গ্রেভি দিলেই হবে।